কানাডার নেতারা ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি প্রতিহত করতে কানাডার ফেডারেল সরকার ও 10টি প্রদেশের প্রিমিয়াররা একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবেন যদি দেশটি তাদের সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন এবং মাদক প্রবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কানাডা ইতিমধ্যেই সম্ভাব্য প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে। যদি ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করেন, তবে কানাডা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে। মেক্সিকোও একই ধরনের পদক্ষেপের পরিকল্পনা করছে। কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফেনাল্ট বলেছেন, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হল বুদ্ধিমত্তা, কৌশল এবং ঐক্যের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা। আমরা এমন কোনো পদক্ষেপ নেব না যা কানাডার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, তবে আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। শুল্ক হুমকির প্রেক্ষাপটে কানাডার বিভিন্ন শিল্প খাত, বিশেষত প্লাস্টিক শিল্পের লবিস্টরা প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছেন। তারা শুল্কের সম্ভাব্য প্রভাব নিয়ে সরকারকে অবহিত করেছেন এবং এমন নীতিমালা তৈরির আহ্বান জানাচ্ছেন যা এই খাতকে রক্ষা করবে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক বিদ্যমান থাকলেও সম্প্রতি শুল্ক হুমকি সেই সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তি এবং অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তিও ঝুঁকির মুখে পড়তে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের মধ্যে এ ধরনের মনোভাব দেখা গেলে দুটি দেশের অর্থনীতিতেই ঠিক কী প্রভাব পড়বে তা এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে বিশ্ব বাণিজ্যের কথা চিন্তা করতে গেলে এই দুটি দেশের বাণিজ্যিক সম্পর্ক যদি ঠিক না থাকে, তবে দুটি দেশকেই যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে। তাই এ ধরনের সিদ্ধান্ত আদৌ পরিবর্তিত হবে কিনা সেটিও একটা বড় প্রশ্ন। শফেল মাওলা, কালের কণ্ঠ।